নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ভেন্ডির রসা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ভেন্ডি বা ঢ্যাঁড়সকে কেটে ধুয়ে রেখেছি। ভেন্ডির রসা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলুকেও কেটে ধুয়ে রেখেছি। এই আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে দিয়ে দেব, দিয়ে তেলে ভেজে নেব। এই পর্যায়ে ভেন্ডিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি তেল থেকে তুলে নেব। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এখানে রান্নার জন্য একটু তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা, আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু এই পেঁয়াজটা দেবেন না। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু তরকারিটা আমার ফুটে উঠেছে। আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা একটু রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা দুটো দেওয়ার পর তারপর 2-5 মিনিট একটু রান্না করে নেব। এই পর্যায়ে সমস্ত কিছুই আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। রেসিপিটি কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই আলু ভেন্ডি রসা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব কম মশলা দিয়েই কিন্তু বানানো এই রেসিপিটা। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই আলু ভেন্ডির রসা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে
আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।